চট্টগ্রামে একের পর এক ধ্বংস হচ্ছে পাহাড়। বাইজিৎ এলাকার চন্দ্রনগরে প্রায় 10 একর আয়তনের নাগিন পাহাড় কাটতে কাটতে এখন অনেকটাই সংকুচিত। নগরীর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বে চলছে পাহাড় কেটে প্লট তৈরি। এ নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন পরিবেশবিদরা, যদিও প্রশাসনের দাবি নিয়মিত অভিযান চলছে। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। সরকারি হিসাবে নাগিন পাহাড়ের আয়তন প্রায় 10 একর, বিভিন্ন সময় প্রায় 1.5 একর কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতা সহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রাতের আধারে কাটছে পাহাড়টি। একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে প্লট। টিনের উঁচু বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। বাইরে থেকে বোঝার উপায় নেই পাহাড়ের অবস্থা কি। নাগিন পাহাড়ের অবশিষ্ট দক্ষিণ অংশও কেটে ফেলা হচ্ছে, তবে প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। আমরা আগ ধরেই দেখছি যে এখানে পাহাড় একটাই, এমন এটা লই ঝামেলা চলতেছে। রাত্রে পাহাড় কাটি মেটে নিয়ে যাইতেছে। পাহাড় আগে কিন্তু বড় ছিল, কিন্তু আমি ছিলাম না, তো সেই কারণে দেখছি না কে কাটছে। রাত্রে মাটি উঠেছে, রাত্রে নিয়ে গেছে। পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর চলতি বছর একটি মামলা করে। মামলার 18 আসামির অন্যতম চট্টগ্রামের জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বেই চলছে নতুন করে পাহাড় কাটা। এর মধ্যে বাহারের বিরুদ্ধে 2018 সালেও একটি মামলা হয়। এই দুই নেতার সাথে কয়েকজন তথাকথিত সাংবাদিকও জড়িত। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকার সমালোচনা করেন বিশিষ্টজনরা। আমাদের প্রজন্মে পাহাড় বলে কোনো জিনিস থাকবে না, দেখবে না তারা। সেই পাহাড়ের সাথে কর্ণফুলী নদী যাবে, খালগুলো চলে গিয়েছে, নালাগুলো চলে গিয়েছে, এবং চট্টগ্রামের যে নান্দনিক নদীগুলো সেগুলোও যাবে, এবং আমাদের ঐতিহ্য বলে আর কোনো জিনিস থাকবে না। তবে জেলা প্রশাসকের দাবি, পাহাড় কাটা বন্ধে মামলা সহ নিয়মিত অভিযান চলছে। পাহাড় রক্ষায় চট্টগ্রামের 52টি পাহাড়ে সাইনবোর্ড লাগানোর কথাও জানান তিনি। পাহাড় কাটা বন্ধ করার জন্য চট্টগ্রামে 52টি পাহাড়ে 52টি সাইনবোর্ড লাগানো হয়েছে। গত এক বছরে প্রায় 173টি মোবাইল কোড করা হয়েছে এবং প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 39 জনকে কিন্তু আমরা জেল দিয়েছি। পাহাড় কেটে প্লট বাণিজ্যের বিষয়ে বক্তব্যের জন্য বারবার ফোন করা হলেও সাড়া দেননি ক্ষমতাসীন দলের এই দুই নেতা। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম চট্টগ্রামে আর পাহাড় দেখবে না। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।